কোথায় আছেন খোদার নবী, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। ওগো আল্লাহর নবী মরা না কো আমর চিরদিন। ওগো আশিকে নবীর পাশে তিনি সর্বক্ষণই থাকে। ওগো আল্লাহর নবী মাজার থেকে সবে দেখিতে পান। ওগো আশিকে নবীর মুসিবতে পাশে ছুটে যা। জোরে বলুন নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী নূর নবী, নবী মরা নয় রে মরা নয়। নবী যদি মরে যেত আল্লাহ আসমানকে ধ্বংস করে দিত, নবী যদি মরে যেত জমিন কাল্লা ধ্বংস করে দিত। নবী আমার শুধুমাত্র আমাদের জন্ম চোখ থেকে জুদা হয়ে গেছে, এর মানে নবী মুর্দা নয়, নবী হলেন জিন্দা। আর নবী যাকে স্বপ্নে মাঝে একবার দেখা দেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ এই কথা কি বুঝে আসছে? নবী জিন্দা, এতে কোনো সন্দেহ করা যাবে না। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি বলতেছিলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করে শোনাতে চাই। বাবা আপনারা আমার নবীজি কোন নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমি নবী ছাড়া হাসরের ময়দানে কেউ থাকবে না তোমাদের সাহারা। থাকবে? আল্লাহ পৃথিবী বানিয়েছে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এ বাবা সোনা মানিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছে। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করে করে শুনিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, আল্লাহ এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবে। তুমি কত টাকার মালিক দেখবে না, তুমি কত ধন দৌলতের মালিক আল্লাহ দেখবে না, আল্লাহ তাআলা শুধু দেখবে কে নবী পাকের দেওয়ানা। এই যারা নবীর দেওয়ানা হয় এরা কি সপ্তাহে 2 বার করে দাড়ি কাটে, এত নামাজ কাজা করে? আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। বছর বছর একবার জালসা দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলকে রাখবো না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন বেটা একজনা জালসা শুনে বাড়ি গিয়ে ফজর নামাজ পড়বে না। আমি রমাকান্তপুর গ্রামের মানুষকে বলছি না, অন্যান্য জায়গায় হয়। ওমা খালা সামনে জায়গা আছে, যারা পেছনে আসবে ওদেরকে বসতে দিতে হবে, আগে আসেন সামনে, একটাই রাস্তা, যারা পেছনে আসবে ওরা ওখানে বসবে, ও আপনারা ওখানটা ব্লক করলে বসবে কোথায়? সামনের দিকে এসে বসুন, আগে আসুন, দোয়া হোক, দোয়া করব, হবেন না খুব ব্যস্ত, আল্লাহ খেতে দিবে জান্নাতে আপনাদেরকে গোশত, আপনাদেরও ওয়াজ হবে। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, নাম তার মমতা ব্যানার্জি, লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা ঘরে ঘরে মায়েদেরকে দেয় কি দেয় না? দেয়। এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাল্লাহ আজকে বলে যাব। ও মা খালা হবেন না খুব ব্যস্ত, আপনাদের জন্য ওয়াজ হবে মা জননী। দুনিয়ার বুকে একজন মা, দুনিয়ার বুকে একজন মহিলা, যার নাম হলো রাবিয়া
বাশারি, যেই নারীটা দুনিয়ার বুকে আল্লাহ সাধনা করার জন্যে এমন সাধকা হয়েছিলেন যে আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে একবার দোয়া করে, আল্লাহ তার দোয়ার ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতে করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জি, শুধু তাই নয়, এ রাবিয়া বাশারি আল্লাহ সাধনা করেছেন কেমন ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। এ রাবিয়া বাশারি সারাদিন মালিকের কাজ কাম করে রাতের বেলা যখন আপনার কেনা রাত হয়ে যায়, রাতের বেলা ঘুম চলে আসবে বলে মাথার চুলে রশি বেঁধে টাকের সঙ্গে বেঁধে দিয়েছে আর সেজদা করে আল্লাহকে, আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহ সন্তুষ্টি করার জন্যে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে। চোখে ঘুম চলে আসে যখন, তখন বলে রাবিয়া রাবিয়া, আল্লাহ রাজি করতে গেলে ঘুম হয় না রে, ঘুম হয় না, আর একটু সবর কর, আর একটু সহ্য কর। তখন রাবিয়া কি করে, লঙ্কা গোলা পানি রাখে, লবণ গোলা পানি রাখে, যখন চোখে ঘুম চলে আসে লঙ্কা গোলা পানি চোখে ছিটা মারে। এ রাবিয়ার চোখ ঘুমাবি না রে, ঘুমাবি না, আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে ঘুমানোর জন্য নয় রে, আল্লাহকে পাওয়ার জন্যে, এই জন্য চোখ ঘুমাবে না। আল্লাহ পেতে গেলে, আল্লাহ দিদার করতে গেলে আল্লাহর ইবাদত করা লাগে। কথা বুঝছেন? আল্লাহ পাওয়া সহজ নয়, মানুষ হতে হবে আগে, আগে মানুষ হও তবে আল্লাহ পাবে। এখন মানুষরূপী জানোয়ারের অভাব নেই। মানুষ যেদিন ওগো মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে রে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আরো জোরে ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। রমাকান্তপুর গ্রামের অলি গলিতে, রমাকান্তপুর গ্রামের অলি গলিতে কতই না ধুম ধাপ, এ রোজা ফুলের বাগান। জোরে কান সুবহানাল্লাহ। এই গজল বললে অসুবিধা হয়? একটু বলছি যেহেতু বাইরের লোকগুলো আসে, কারণ এখন তো গজল শোনার প্রেমিক অনেক, ওয়াজ শোনার প্রেমিক নেই। এ হুজুর সুর ভালো, এই হচ্ছে সব থেকে বড় বক্তা। সুর নেই, এই বক্তা হলো কি জানে। তাই যদি হিকমতের সহিত একটু আকিদার কথা বলে মানুষকে বোঝানো যায়, তাছাড়া কিছু না। নজিদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে, কেন তোর নামাজ রোজা সবই বেকার, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম। এ রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রওজা ফুলের বাগান।
বলেন জোরে কান সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ আসমানকে বানিয়েছি, আমি আল্লাহ জমিনকে বানিয়েছি। এই আসমান একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বুকে রাজা মহারাজা চিফ মিনিস্টার থেকে নিয়ে এমপি এমএলএ থেকে নিয়ে বক্তা শ্রোতা থেকে নিয়ে সবাইকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে। আমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আল্লাহ তাআলা তবু আমাদের রোজি বন্ধ করেন না, আল্লাহ তাআলা আমাদের খাবার বন্ধ দেয় না। দুনিয়ার বুকে বাবার কথা না শুনলে বাবা খাবার বন্ধ করে দেয়, মার কথা না শুনলে মা খাবার বন্ধ করে দেয়। একজন বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা নামাজ পড়ে নাও, রোজা করে নাও, হজ করে নাও, মিথ্যা বলি আল্লাহকে তবু আমাদের খাবার বন্ধ করে নাকি? এই করে। এই রুজির মালিক কে? আরো জোরে কে? ওই দিন শিলিগুড়িতে বলেছিলাম রুজির মালিক কে, একটা যুবক উঠে বলছে মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা রুজির মালিক কি মমতা? মোদি? মোদিও নয়, মমতাও নয়। আমি প্রথমেই বলেছি ওয়াল্লাহ ইউতি না মানা কসিম, রব নে দেনে ওয়ালা মুস্তাফা নে দিলানে ওয়ালা। তো গভীর মনোযোগ। এ বাবা সোনা মানিক, রব আমাদেরকে নবীর মাধ্যমে জানালেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা সেদিন রহমান থাকবেন না, রহিম নামে থাকবেন না, আল্লাহর নাম সেদিন কাহার হয়ে যাবে। যেদিন কাহার হয়ে যাবে, আল্লাহ কাহার অবস্থাতে এই যে মাথার উপরে সূর্য আছে রমজান মাসে, গত বছর রমজান মাসে এর তাপমাত্রা 42-43 হয়ে যায়, 44 হয়ে যায়, বাড়িতে টিকা যায় না। কি করা যায়? কুলার লাগাই, এসি লাগাই, তবু টিকা যায় না, গলা শুকিয়ে যায়। তখন আমরা নানান রকম পদ্ধতি নিই, কি করা যায়, কি করা যায়? সন্ধ্যা হলে ফ্রিজের ঠান্ডা বরফ চিবাইয়া খেয়ে নেব। ও বাবা সোনা মানিকেরা, ঘরে টিকা যায় না। এই কারণে আমরা অনেকে একবারে জায়গায় 5 বার গোসল করি, ঠান্ডা পানি দিয়ে গোসল করে শরীরটাকে আপনার কেনা শান্তি দিই। আল্লাহ তাআলা বলবে এই সূর্য আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 1 থেকে 2 মাইল উপরে করে দেবে। 1 থেকে 2 মাইল উপরে এই সূর্য থাকবে মাথার উপরে। আর এই যে তাপ, এই তাপের থেকে 70 গুণ বেশি তাপ হবে। জোরে বলুন, আর একটু জোরে। পুড়ে যাবেন না, গলে যাবেন না। এত ঘাম আসবে, এত ঘাম আসবে, ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে। ওগা আমার সোনা মানিকেরা, নিজেদের ঘামে আমরা নিজেরা ডুবে যাব। ওই দিন আমরা কি করি? আমরা সবাই আপনার কিনা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে কান্না করব। মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না, এলাকার হুজুর বড় হুজুর আপনাকে চিনবে না, এলাকার নেতা আপনাকে চিনবে না। আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছে যাই, ওগো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ভোট দিয়ে চিফ মিনিস্টার করে আজকে আমরা হাসরের ময়দানে অতি আপনার কি না, অতি আমরা সকলে নিহন হয়ে গেছি। আজকে আমরা অসহায় হয়ে গেছি। আজ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলাম, আজ আমাদেরকে হাসরের ময়দানে রেহাই পাওয়ার আপনার কিনা উপায় বলে দিন। মুখ্যমন্ত্রী চিনবে না, মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, এলাকার সব থেকে বড় হুজুর আপনাকে চিনবে না, রমাকান্তপুর মাদ্রাসার কোনো মৌলবী আপনাকে চিনবে না। কে চিনবে? ওই দিন আমরা সবাই মিলে আমাদের জাতি পিতা হযরতে আদম শফিউল্লাহর কাছে চলে যাব। ওগো আমাদের আদি পিতা
আদম শফিউল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কত মোহাব্বত করে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ফারিস্তাকে দিয়ে সাজদা করিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতে আপনার বাড়ি বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনার বিবাহ দিয়েছিলেন। ওগো আমাদের আদে পিতা আদম শফিউল্লাহ, আজ আমরা সবাই অসহায় হয়ে গেছি। আল্লাহর কাহারিয়াতের কাছে টিকা যায় না, আল্লাহর কাহারিয়াতের কাছে টিকা যায় না। এ বাবা সোনা মানিকেরাও, হাদিস শরীফের মধ্যে বলা হয় হাসরের একদিন এই দুনিয়ার ৭০,০০০ বছর দিন যত সময়, হাসরের একটা দিন অত সময়। এই ও করছো কেন? ফ্রি ফায়ার খেলা মারলে কি রে? দুনিয়ার ৭০,০০০ বছর লম্বা সময়, হাসরের একটা দিন হবে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে আল্লাহু আকবার। ওই দিন আমাদের কেউ সাহারা থাকবে না। আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে বান্দাদের দিকে নজর রাখবেন না, কাহার হয়ে থাকবেন। আল্লাহ বলবে আজকে তোদের পয়ে পয়ে হিসাব নেব। নাফরমানি করেছিস না, চোরের প্রতিদিন গৃহস্থর একদিন। কত নাফরমানি করেছিস, হারাম খেয়ে ললি পর্যন্ত বোঝাই করে নিয়েছিস। চারানার নেতা হয়ে এলাকার আম জনতার উপরে অত্যাচার করেছিস। আজ হিসাব দে। হাসরের ময়দানে একদিন এই দুনিয়ার ৭০,০০০ বছর দিনের সমান লম্বা দিন হবে। ওই দিন আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদের দিকে একবারও রহমতের নজরে তাকাবেন না। লক্ষ লক্ষ বছর চলে যাবে, আমরা ছুটাছুটি করে বেড়াবো। আমরা কাদের কাছে গেলে আমাদের এই পেরেশানি দূর হবে? এ বাবা সোনা মানিকেরাও, আমরা সবাই মিলে আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে বলবো, ওগো আমাদের আব্বা জান, আজকে আমরা লক্ষ লক্ষ বছর ধরে নিরাশ হয়েছি, আমরা অসহায় হয়ে গেছি। আল্লাহ তাআলার কাহারিয়াতের সম্মুখে আমরা যাওয়ার ক্ষমতা রাখছি না। ওগো আব্বা জান, আজকে আপনার কাছে আমরা তাই এসেছি। একটু যান আল্লাহর কাছে যান। আল্লাহ তাআলাকে কাহারিয়াত থেকে একটু রহমতের চোখে আমাদের তাকাতে বলুন। ওই দিন আদম শফিউল্লাহ কথা বলবেন না, মুখ থেকে কথা বার করবে না। সবাই মিলে আমরা বলবো, গো আদম শফিউল্লাহ, আজ আপনি ছাড়া আমাদেরকে বাঁচাবে। আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদের দিকে একবার রহমি চোখ দাঁড়াতে দেখে। আদম শফিউল্লাহ বলবে, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আজ আমি আদম আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। তখন আমরা সবাই নিরাশ হয়ে যাব। সবাই মিলে এবার আমরা চলে যাব হযরতে আপনার কি না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহটাকে ইনি হলেন মুসলিম উম্মার জাতির পিতা। সবাই মিলে চলে যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। যার পরে বলবো, গো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আজ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর ধরে কাহারিয়াতের রূপে আমাদের দিকে একবারও তাকাই না। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমরা দাঁড়ানোর শক্তি পাই না। ওগো নবীজি, নবীজি, আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন। আপনি হলেন খলিল, আল্লাহ তাআলা আপনাকে অগ্নির মাঝে ফুলের বাগান করে দিয়েছে। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ছাড়া আমাদের কে বাঁচাবে? একটু আল্লাহর কাছে মিনতি করে, আল্লাহর
কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের কাহারিয়া থেকে রহমতি চোখে তাকাই। আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলার কাছে আবেদন করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা যাব। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে চলে যাও চলে যাও চলে যাও, আজকে আমার দাঁড়াতে হবে না, এই সাহস আমারে নেই, আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন শক্তি নেই। কে দাঁড়াবে? ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে না। ওগা আমার সোনা মানিকেরা, এবার মুসা কালিমুল্লাহর কাছে যাব। এই কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে? मूसा मूसा कलीमुल्लाह। कलीमुल्लाह। रब जिससे बात करते हैं उसी को कलीम कहते हैं। একে ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে চলে গেলেন। একে ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে চলে গেলেন। খোদার নূরে পাহাড়ে জলে মুসা জলে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। ডাকের মতন ডাকলে খোদা কেন শোনে না? ডাকের মতন ডাকলে খোদা কেন শোনে না? তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না।